হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা এসএসকে 4 এর রিডিং পার্টের সেকশন 3 নিয়ে কথা বলবো। সেকশন 3 এর 66 থেকে 79 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে ওইগুলো নিয়ে কথা বলবো। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে 79 থেকে 66 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে ওগুলোর মধ্যে একটা প্যাসেজ দেওয়া থাকে, দেন 4টা অপশন, দেন আপনাকে কারেক্ট অ্যান্সার খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে কোশ্চেন, হ্যাঁ, কি বের করতে হবে। সো দেন 4টা অপশন থেকে আপনার চুজ করতে হবে কোনটা কারেক্ট অ্যান্সার। সো এই কারেক্ট অ্যান্সারগুলো কীভাবে চুজ করবেন বা কীভাবে এই ধরনের কোশ্চেন সলভ করবেন এগুলোর জন্য আমি এখানে কিছু টিপস দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে এখানে যে 4টা অপশন দেওয়া আছে, দেখেন এটা একটা কোশ্চেন, এটা একটা প্যাসেজের মধ্যে এখানে একটা কোশ্চেন দিয়ে দিছি, এখানে 4টা অপশন দিয়ে দিছি। 4টা অপশনের মধ্যে 2টা অপশন মোস্ট অফ দ্য টাইম ইরেলেভেন্ট, প্যাসেজের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই দুইটারে সবার আগে বাদ দিয়ে দিবেন। এগুলা কিভাবে করবেন, আমরা যখন কোশ্চেন সলভ করব তখন আপনারা ভালো বুঝতে পারবেন। অ্যান্ড বাকি যে 2টা অপশন আছে, 2টা অপশনের মধ্যে একটা অপশন হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার অ্যান্ড আরেকটা অপশন আপনাকে ট্র্যাপে ফালানোর জন্য দেওয়া হয়েছে। সো এগুলা নিয়ে টেনশন করার কিছু নেই, আমরা পরের ভিডিও থেকে অনেকগুলা কোশ্চেন সলভ করব যাতে আপনারা বুঝতে পারেন যে এই কোশ্চেনগুলা কিভাবে সলভ করতে হয় অ্যান্ড কিভাবে চিন্তা করতে হবে, সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। দেন এখানে দেখেন যে কিভাবে পড়বেন। প্রথম কাজ কি, কোশ্চেনটা ভালো করে পড়বেন। কেন, দেখেন এটা একটা অনেক বড় প্যাসেজ, তাই না? এটা থেকে অনেকগুলো কোশ্চেন করতে পারে। সো এখানে যে কোশ্চেনটা করছে এটা যদি আপনি ভালো করে না বোঝেন তাহলে আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারবেন না। কোশ্চেনটা একটু বোঝার চেষ্টা করেন অ্যান্ড দেন আপনি কিওয়ার্ড দিয়ে এখানে খোঁজা শুরু করবেন। অ্যান্ড যেখানে কিওয়ার্ড পাবেন, ফর এক্সাম্পল এখানে কিওয়ার্ড পাইছেন, জাস্ট এই লাইনটা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন আসলে এখানে যে কিওয়ার্ডটা দেওয়া আছে এটা কি সঠিক নাকি ভুল। যখন দেখবেন যে সঠিক, কারেক্ট অ্যান্সার। অ্যান্ড দেন কীভাবে আপনারা প্যাসেজটা পড়বেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন খুবই গুরুত্বপূর্ণ, কারণ এসএসকে পরীক্ষায় আমাদের 45 মিনিটে 45টা কোশ্চেনের উত্তর দিতে হয়। অ্যান্ড আমি যে গত ভিডিওগুলো করছিলাম এসএসকে রিডিং পার্ট নিয়ে, ওইগুলোতে আমি আপনাদের বলি নাই যে আপনারা চাইবেন যে প্রত্যেকটা কোশ্চেনের জন্য 45 সেকেন্ড সময় ব্যয় করা, এর বেশি সময় ব্যয় করবেন না। এমনি আপনারা আছে কত সেকেন্ড, 45 মিনিট 45টা কোশ্চেনের জন্য। তো শুরুতে যে কোশ্চেনগুলো আছে এগুলা তুলনামূলকভাবে একটু সহজ। সো ওই কোশ্চেনগুলো আপনার যত তাড়াতাড়ি পারেন উত্তর করে দেবেন। অ্যান্ড কোনো ডিফিকাল্ট ওয়ার্ড পাইলে ওইগুলোর ভিতরে আটকায় থাকেন না, জাস্ট কিপ মুভিং, জাস্ট পড়ে যাবেন যতটুকু আপনি বুঝতে পারেন ওইটার উপরে বেস করে। কারণ কোনো একটা কোশ্চেনে যদি আপনি 1 মিনিটের বেশি সময় ব্যয় করেন এটার মানে আপনার পরের কোশ্চেনটা তো সলভ হইব না, আবার আপনার মেন্টালিটির উপর একটা প্রভাব পড়ব যে আমি 2টা কোশ্চেনের উত্তর দিতে পারি নাই, তাড়াহুড়া আপনার পরীক্ষা খারাপ হয়ে যেতে পারে। সো সময়টা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড কেন আমি বলছি মাউস দিয়ে পড়বেন, দেখেন আপনার যে অপশনটা আছে, ফর এক্সাম্পল এখানে একটা অপশন আছে, তাই না? হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড। আপনি কি করবেন, এই অপশনটা আপনি মুখ দিয়ে পড়তে থাকবেন অথবা মাথায় রাখবেন অ্যান্ড এইভাবে পড়ে যাবেন। মাউসটা এভাবে মুভ করবেন, আপনার চোখও মাউসের সাথে মুভ করাবেন, যে কোনো একটা কঠিন ওয়ার্ড পারলে ওই জায়গায় থামা যাব না, কিপ মুভিং। কারণ আপনার
চারটা যে এখানে যে চারটা ইয়া আছে অপশন আছে সবগুলো কিন্তু এখানে চেক করা লাগবে। আপনি বুঝবেন না, আমি যেটা আপনারা বললাম যে দুইটা অপশন হচ্ছে ইররিলেভেন্ট, আপনি যদি ফ্যাসেসটাই না বোঝেন তাহলে আপনি কিভাবে বের করবেন যে দুইটা অপশন ইররিলেভেন্ট? তো এই জন্য আপনি কি করবেন, এখানে যে কিওয়ার্ডটা আছে এটা মাথায় রাখবেন অথবা মুখ দিয়ে একটু একটু করে পড়ার চেষ্টা করবেন, অ্যান্ড দেন মাউসের সহকারে এমনি পড়তে থাকবেন। যে কোনো কঠিন ওয়ার্ড ফালিয়ে থামা যাবে না, আমি জাস্ট কিপ মুভিং, আমি জাস্ট হচ্ছে আমার কিওয়ার্ড যেটা আছে ওইটা খোঁজার চেষ্টা করতেছি। এভাবে এভাবে করবেন। এটা হচ্ছে কেন বলছি, এসএসকে 5-এ যখন আমি রিডিং পার্টের কোশ্চেনগুলো সলভ করতাম আমার কাছে অনেক অনেক কঠিন লাগতো। এখানে তো কোনো কোশ্চেন নাই, এসএসকে 5-এর রিডিং পার্টের যে প্যাসেজগুলো এগুলো একটা এক পৃষ্ঠার সমান, মাঝে মধ্যে অনেক বড় বড় প্যাসেজ পাই যেতাম। বুঝতে পারছেন, এত বড় একটা প্যাসেজ, এত বড় একটা প্যাসেজ থেকে কোশ্চেনের উত্তর খুঁজে বের করা অনেক কষ্ট। আর এই 45টা কোশ্চেন 45 মিনিট, সেম কোশ্চেন, আই মিন সেম টাইম। কোশ্চেনগুলো এরকম ছিল না, কোশ্চেন আরও বেশি ছিল, একটা ফেজেসের মধ্যে থেকে 3-4টা কোশ্চেন ছিল। তখন আমি এই পদ্ধতি আবিষ্কার করছি বললে ভুল হইব, আমি ইউটিউব থেকে দেখছিলাম যে কিভাবে তাড়াতাড়ি কোনো একটা জিনিস তাড়াতাড়ি পড়া যায়, অ্যান্ড দেন আমি এই মেথডটা পাইছি। আচ্ছা, এটা গেল। প্রত্যেকটা মেথড কিন্তু কোনো জায়গা থেকে নেওয়া না, আমার আন্ডারস্ট্যান্ডিং। সো শর্ট প্যাসেজ, যে শর্ট প্যাসেজগুলো আপনারা দিয়ে দেব, এখানে দেখেন কিছু আছে 1 লাইনের প্যাসেজ, কিছু আছে 2-3 লাইনের প্যাসেজ, বড় প্যাসেজ। শর্ট যে প্যাসেজগুলো দেওয়া থাকে এগুলোর মধ্যে এখানে দেখেন কিছু অপশন দেওয়া আছে। এই অপশনগুলা আপনি ডাইরেক্ট এখানে খুঁজে পাবেন না। বুঝে রাখবেন, যদি আপনারা শর্ট প্যাসেজ দেয় এটার মানে হচ্ছে আপনারা বোঝার জন্য দিয়েছে যে ওই শর্ট প্যাসেজটার মধ্যে কি বলা হয়েছে। অ্যান্ড আমাদের সব কিছু পড়া লাগবে না, আমি আপনাদের আগেও বলছি, জাস্ট কিওয়ার্ড বের করে অ্যান্ড কিওয়ার্ড যে লাইনটার মধ্যে আছে ওইটা পড়ার চেষ্টা করবো, ওইটার ভিতরে উত্তর না থাকলে এটার পরের লাইনটাও একটু পড়ার চেষ্টা করবো, দেন দুইটার মধ্যে আমরা উত্তর খুঁজে পেয়ে যাব। সো এটা গেল একটা। ছোটো প্যাসেজগুলা বোঝা লাগবো, এগুলার অ্যান্সার আপনি ডাইরেক্ট পাইবেন না অপশনে, অ্যান্ড বড় প্যাসেজগুলার অ্যান্সার ডাইরেক্ট দেওয়া থাকে মোস্ট অফ দ্য টাইম বড় প্যাসেজগুলোর অ্যান্সার ডাইরেক্ট দেওয়া থাকে। অ্যান্ড এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সিনোনিম ওয়ার্ড অ্যান্ড অ্যান্টোনিম ওয়ার্ড, সমার্থক শব্দ অ্যান্ড বিপরীত শব্দগুলোর উপর ফোকাস দিতে হবে। কারণ মাঝে মধ্যে আপনি যে কিওয়ার্ডটা এটা প্যাসেজের মধ্যে খুঁজে পাবেন না, প্যাসেজের মধ্যে দেওয়া আছে মেবি সমার্থক শব্দ অথবা বিপরীত শব্দ একটা দেওয়া আছে। সো আপনার এই জিনিসটা বুঝতে হবে। অ্যান্ড মোস্ট অফ দ্য কারেক্ট অ্যান্সার ইয়ার মধ্যে দেওয়া থাকে, প্যাসেজের মধ্যে দেওয়া থাকে কিওয়ার্ড। এখানে একটা কিওয়ার্ড, আপনি অবশ্যই এটা বেশিরভাগ সময় আপনি কিওয়ার্ডটা প্যাসেজের মধ্যে খুঁজে পাবেন। সমার্থক শব্দ বিপরীত শব্দ এগুলো খুব অল্প ব্যবহার করা হয়। সো বেশিরভাগ সময় আপনি যে কিওয়ার্ডটা এটা প্যাসেজের মধ্যে খুঁজে পাবেন। অ্যান্ড পরীক্ষার হলে যখন যাবেন তখন শান্ত থাকার চেষ্টা করবেন, যে পরীক্ষা দিতে চলে আসছি, এখন পিছনে ব্যাক করার কোনো সুযোগ নাই। সো আমার চিন্তারও কোনো কারণ নাই, আমি যতটুকু পারবো আমার সর্বোচ্চটাতেই চেষ্টা করব। অ্যান্ড আমি কোনো কোশ্চেনের অ্যান্সার না দিতে পারলে আমি আপনি মন খারাপ করবেন না, সব ওকে। কোনো কোশ্চেনের অ্যান্সার না দিতে পারলেও ওকে, দেন পরের কোশ্চেনে চলে যান। পুরো পরীক্ষার সময়টা আপনি হচ্ছে এনজয় মোডে থাকবেন, কোনো চিন্তার কোনো কারণ নাই। একবার না পারিলে দেখো শতবার, একবার না পারলে আরও অপশন আছে। সো এরকম মেন্টালিটি ছিল আমার এসএসকে 5-এর সময়, কারণ তখন আমার অনেক ভয় লাগছিল পরীক্ষা দিতে যাওয়ার আগে। অ্যান্ড দেন আমি অনেকগুলো ভিডিও দেখছি কেন আমার এত ভয় লাগতে আছে, দেন এই জিনিসটা শিখতে পারছি। অ্যান্ড এখানে আরও কিছু জিনিস আছে, যে এলিমিনেট রং অ্যান্সার, যেটা আপনাদের বললাম দুটো অপশন যেগুলা প্যাসেজের সাথে কোনো রিলেভেন্ট না, প্যাসেজের সাথে কোনো সম্পর্ক নাই,
ওইগুলারে বাদ দিতে হবো। অ্যান্ড পরীক্ষার আগে অনেক প্র্যাকটিস করবেন যাতে আপনি কিওয়ার্ড দেখে অনেক তাড়াতাড়ি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারেন। এটা প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত দ্রুত আপনি কিওয়ার্ডগুলা অথবা অ্যান্সারগুলা খুঁজে পাবেন। অ্যান্ড এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে যেটা আপনাদের বলছি, মাউস দিয়ে ড্রাগ করার সময় যদি কোনো একটা কঠিন জিনিস পান, ইটস ওকে, এটা বোঝা লাগবো না, আপনি শুধু মেইন আইডিয়াটা বোঝার চেষ্টা করেন। অ্যান্ড শুরুতে যে কোশ্চেনগুলো থাকে, যে রিডিং পার্টের প্রথম পার্ট দ্বিতীয় পার্ট, ওইগুলো তুলনামূলকভাবে একটু সহজ। আপনি চাইবেন যে যত দ্রুত সম্ভব ওই কোশ্চেনগুলো সলভ করা অ্যান্ড পরের কোশ্চেনগুলোর জন্য সময় সেভ করা। অ্যান্ড এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, আপনারা যখন নাম্বার দেওয়া থাকবে 1 2 3 4, অপশনও এরকম নাম্বার দেওয়া আছে 1 2 3 4, কিন্তু এগুলো কিন্তু ট্র্যাপ আপনার জন্য। কারণ সংখ্যা আর নাম্বার যখন দিব, টাইম আর নাম্বার যখন দিব, আপনারা ডাইরেক্ট অ্যান্সার অপশনের মধ্যে দিব না, ওইখানে একটু ঘুরাই পেঁচা দিব। সবগুলো আমরা কোশ্চেন সলভ করার সময় দেখব যে কি ধরনের কোশ্চেন ওরা করতে পারে, সবগুলো আমরা দেখব। সো আজকের ভিডিও এখানে শেষ। পরের ভিডিও থেকে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আসসালামু আলাইকুম।